नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरेकटा नतून रेसिपि निये चले एसेछि। आज आमी बानाबो देशी मुरगिर एकटा रेसिपि। आमी बानाबो बला भूल होबे, आज रेसिपिटा आमार हाजबेंड बानाबे। खूब सुंदर चिकेन माटन रान्ना करे। चिकेनटाके केमन करे रान्ना करबे सेटाई आमी आपनादेर साथे शेयर करब। तार जोन्नो निये निয়েছি आदा रसुन काँचा लंका गोटा जिरे गोटा धने गोलमरिच शुकनो लंका एगुलो सब पेस्ट बानिये निब। एटार मध्य गुड़ो मशलार यूज करब ना, এই মশলাটা सब गोटा मशला पेस्ट बानिये एटार यूज करब। सब दिए दिয়েছি मिक्सर जारेर मध्य। एटार मध्य दिए एखाने दिए देब जल। जल दिए एटार एकटा मिहिन पेस्ट बानिये निब। गुड़ो मशलार मध्य खाली हलुद गुड़ो और काश्मीरी लाल लंकार गुड़ो और चिकेन मशला एटाई यूज करब। बाकी सब गोटा बेटे यूज करब। तारपरे बसिए दिएछि एकटा कड़ा, कड़ार मध्य दिए दिलाम सर्षेर तेल, दिए দিব কিছুটা গোটা মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে তেজপাতা। এরপরে দিয়ে দেব পেঁয়াজ, 3টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এরপরে আমার হাজবেন্ড বানাবে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমি যেমন রান্না করতে ভালোবাসি তেমনি আমার হাজবেন্ডও রান্না করতে খুবই ভালোবাসে আর খুব ভালো রান্না করে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপরে চিকেনটা দিয়ে দিব। এর মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটাকে ভাজবো কিছুক্ষণ। চিকেনটাকেও 5 মিনিটের মতন ভেজে নেবে তেলের সাথে। তারপরে দিয়ে দিবে এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। 5 মিনিট মতন ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিব। মশলাটা যে বেটে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে পুরোটা আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে বাটিটা ধুয়ে এর মধ্যে জল একটু দিয়ে দিল। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তার আগে দিয়ে দিব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে সব একসাথে ভালো করে কষে নিতে হবে। এরপরে মিক্স করে নিতে হবে। তারপরে 10 মিনিটের মতন এটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটাকে। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ঘরে একবার এমনি করে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। ভালো করে মিক্স হয়ে গেছে মশলা। দেখতে কত টেস্টি লাগছে দেখুন এখনই। এবার তো মশলা ভাজতে বাকি আছে। 5 মিনিট মতন হয়ে গেছে। এরপরে টমেটোটা দিয়ে দিল এর মধ্যে। ও টাইম দেখে দেখে রান্না করে। 5 মিনিট মশলা কষার পরে টমেটো, তারপরে আবার 5 মিনিট কষে নেবে মশলাটাকে। খুব সুন্দর মশলা ভাজার একটা গন্ধ বার হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট এটাকে ভালো করে কষে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দিবে জল। দেখুন কত টেস্টি লাগছে দেখতে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে। এরপরে ঢাক দিয়ে দিবে। ঢাক দিয়ে আরও 5 মিনিট কষে নেবে। রংটা দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর। মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে জল অ্যাড করবে। এরপরে দিয়ে দিবে এর মধ্যে জল। 1 থেকে 1.5 কাপের মতন জল এর মধ্যে দিতে হবে। দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে। জলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবে। দেখুন ফুটে গেছে। এরপরে আরেকটু জল অ্যাড করে ঢাক দিয়ে এটাকে সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে কমসে কম 15 থেকে 20 মিনিটের মতন লো আঁচে। দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরে আপনাদেরকে তুলে দেখাবো। দেখতে কত টেস্টি লাগছে দেখুন। এরপরে তুলে দেখাবো।
নিয়ে নিচে একটা প্লেটে ভাত, ভাতের মধ্যে দিয়ে দেবো চিকেনটা। একবার ঘরে অবশ্যই এমনি করে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।